নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাত্র 5 টাকা সুজি দিয়ে দোকানের মতন ঝরঝরে পোলাও। যা হবে এতটাই অপূর্ব খেতে, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। হঠাৎ করে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা হলে আমরা এই পোলাওটা ঝপঝপ বানিয়ে নিতে পারি। বাড়িতে কেউ এলে বানিয়ে তাকে দিতে পারি। পোলাও কীভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই পোলাও বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আগে আমি গলিয়ে নিয়েছিলাম। 1 চামচ ঘি দেওয়ার পরে এখানে কিছু কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেবো। গ্যাসটা অবশ্যই এই সময় কমিয়ে রাখতে হবে। এই পোলাওটা এতটা সুন্দর হয় আর সহজেই কিন্তু প্রত্যেকেই বানাতে পারবে। কিশমিশ ও কাজু বাদাম ভেজে নেবার পরে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে তুলে নেবার পরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। গ্যাসটা কমিয়ে রাখতে হবে অবশ্যই। সুজিটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুজিটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জল। 1 বাটি সুজির জন্য এখানে আমি 2 বাটি জল দিয়েছি। জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করা যেতে পারে। এবার গ্যাসটাকে কমিয়ে এটাকে নেড়েচেড়ে শুকনো মাখা করে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে অনবরত নেড়েচেড়ে মাখাটাকে করে নিচ্ছি। দেখুন মাখাটা কেমন কড়া থেকে ছেড়ে আসছে, মানে মাখাটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটা পাত্রে তুলে হালকা ঠান্ডা করে নেব। এদিকে গ্যাসে আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি। চিনির শিরা করব, তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নেব। এই চিনির শিরাটা কিন্তু কোনো রকম মোটা শিরা হবে না। একবার ফুটে উঠলেই চিনির শিরা রেডি হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে এবারে যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম ও কিশমিশটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো ভালোভাবে ভিজে যাবে, গিয়ে এগুলো বড় বড় হয়ে যাবে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। দিয়ে এবার এদিকে সুজির মাখাটায় চলে এলাম। সুজির মাখাটা হালকা ঠান্ডা করে নিয়েছি, একটু গরম অবস্থাতেই আছে। এবার এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। খানিকক্ষণ মেখে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা, আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা অবশ্যই কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলে কি হবে পোলাওগুলো খুব সুন্দর হবে। এই পোলাওগুলো দেখতে সীতাভোগের মতন হলেও খেতে কিন্তু অপূর্ব লাগে। সীতাভোগের থেকেও এটা সুন্দর হয় খেতে। ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পরে এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। এবার গ্যাসে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের মধ্যে একটা মাখা এইভাবে দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। দেখুন কত সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। প্রত্যেকেই বানাতে পারবে। যেইভাবে আমরা সীতাভোগ বানাই ঠিক সেই একই রকমভাবে এটা বানিয়ে নিতে হবে। এইভাবে মাখাটাকে দিয়ে একটু একটু করে চাপ দিলে দেখুন সরু সরু হয়ে কেমনভাবে পড়ছে, কত সুন্দরভাবে পড়ছে। মাখাটা কিন্তু একেবারে টাইট করা যাবে না, একটু নরম থাকলে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো পড়বে। এবারে সঙ্গে সঙ্গে এগুলোকে একটু নেড়ে দিতে হবে, তাহলে কি হবে একের গায়ে একটা জড়িয়ে যাবে না। কিন্তু গ্যাসটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে লাল হয়ে যাবে। এগুলো কিন্তু লাল করা যাবে না। সামান্য একটু ভেজে নেবার পরেই তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা দেখুন কি সুন্দরভাবে হয়েছে, একের গায়ে এক কেউ জুড়ে যায়নি। কতটা সুন্দর এবং সাদা ধপধপ করছে। সবকটা ভেজে নেবার পরে যে চিনি শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে ভেজে রাখা সুজির এই পোলাওগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। চিনির শিরাটা কিন্তু কোনো রকম গরম অবস্থাতে দেওয়া যাবে না। ঠান্ডা করে নিয়ে দিয়ে এইভাবে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে 10 মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন কতটা ঝরঝরেও সুন্দর হয়েছে। বা শিরা থেকে তুলে নেবো, তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি। এক্সট্রা যে চিনির শিরাটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এইভাবে
ছাঁকুনির মধ্যে ঢেলে দিতে হবে। কত সহজেই পোলাও বানানো যায় তা আপনারা এই ভিডিওতে দেখতে পাইলেন। অবশ্যই প্রত্যেকে বানাবেন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এবার একটা পাত্রের মধ্যে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে ও সুন্দর পোলাও হয়েছে। প্রত্যেকেই বানাতে পারবে, খুব সহজ, অবশ্যই বানিয়ে দেখবেন। হয়ে গিয়েছে সুজির ঝরঝরে পোলাওয়ের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।